প্রতিটা ব্যবসায়ী রাজনীতির সাথে জড়িত। আপনারা আসলে একটু দামটা খাতের নাগালের বাইরে চলে যায়। আমি তো বলবো কোনো জিনিসের দাম ঘাটতিও নেই আর কোনো জিনিসের দাম বেশি তো প্রশ্নই নেই। সংযমের মাস রমজান শুরু হতে না হতেই যশোরের বাজারে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। বেড়েছে সয়াবিন তেল, গরুর মাংস, শসা, লেবুর দাম, যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। গেল 15 দিনের ব্যবধানে যশোরের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 10 টাকা, গরুর মাংস কেজিতে 150 টাকা, শসা কেজি প্রতি 30 টাকা বেড়েছে, আর লেবুর পিস দাঁড়িয়েছে 12 টাকায়। তবে খেজুর, ছোলা, চিড়া, পেঁয়াজ, রসুন, ডাল, আলু, চিনি সহ অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে প্রায় সব পণ্যের সরবরাহ মজুদ রয়েছে, তবে কয়েক হাত পরিবর্তনের ফলে খোলা বাজারের দাম কিছুটা ওঠানামা করেছে। প্রতিটা ব্যবসায়ী রাজনীতির সাথে জড়িত এবং যারা সিন্ডিকেট করে বাড়ায় তারা অধিকাংশ সব রাজনৈতিক দলের নেতারাই। মোটামুটি সবকিছু দামে মোটামুটি নাগালের ভেতরে, কিন্তু কিছুটা যেরকমের যে কাঁচামরিচ আছে, শসা, তো আমরা দেখি আমরা আসলে এগুলো দাম অনেকটা বেড়ে যায়। আপনারা আসলে এগুলো দামটা খাতের নাগালের বাইরে চলে যায়। ছোলা অনেকটা দেখলাম যে অনেক ব্যবসায়ীরা তারা এরকম খাবার গোদাম করে রেখে এটা তারা বেশি দামে বিক্রি করতে চায়। প্রশাসনের সঠিক নজরদারিতা এবং সিন্ডিকেটের লাগাম টানতে পারলে পরিস্থিতি আয়ত্তে থাকবে বলেই দাবি সাধারণ মানুষের। বছর হচ্ছে এবারে অনেক কম এবং প্রত্যেকটা মালে জনগণের আয়ত্তের মধ্যে আছে। ছোলা ছিল 100 টাকা থেকে 90 টাকা, সে ছোলা বিক্রি হচ্ছে 70-72 টাকা। চিনি আর মানে প্রচুর আমদানি, মানে এত মাল আমদানি, দেখেন ছোলা আমদানি আছে, চিনির দামও কম আছে। চিনি হোলসেল বিক্রি হচ্ছে 96-97 টাকা কেজি চিনি। আর আপনার আটার দাম তো কম, গমও আসছে। আটা ধরেন আমরা আজকে পাইকারি বস্তা হিসেবে 36 টাকা হোলসেল কেজি বেচলাম, ভালো আটা। হ্যাঁ, চিনির দামও কম আছে। পাশাপাশি মসুরি ডাল 72-74 টাকা বিক্রি হচ্ছে। আমি তো বলবো কোনো জিনিসের দাম ঘাটতিও নেই আর কোনো জিনিসের দাম বেশি তো প্রশ্নই নেই। রোজায় বাজার দর নিয়ন্ত্রণ রাখতে ইতোমধ্যে প্রশাসনের একাধিক দল মাঠে নেমেছে বলেই জানিয়েছে ভোক্তা অধিকার কর্মকর্তা। জানেন, আমাদের ব্যবসায়ী কিন্তু সবাই খারাপ না, কিন্তু সৎ ব্যবসায়ী আছে এদেশে, কিছু অসৎ ব্যবসায়ী থাকে, সতের সাথে অসৎ, ব্ল্যাকের সাথে সাদা থাকেই। সো আমরা যারা ব্ল্যাক অংশ আছে, যারা ভেজাল করবে, প্রতিশ্রুত পণ্য সেবা যথাযথভাবে সবার না করবে, ভোক্তাদের দুর্যোগের কারণ হবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান, তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনিক অ্যাকশন অব্যাহত থাকবে। সংযম ও ত্যাগের মাসে ব্যবসায়ীদের সিন্ডিকেট না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। একই সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, আশ্বাস ও প্রশাসনের কঠোর নজরদারিতার দাবিও তাদের। সঞ্জিতা লাবণী, টাইমস টুডে।